রাখছেন সেগুলো আপনারা ফলো করবেন। তাহলে নিয়মিত একটা বিশেষভাবে ঘোষণা করেছেন যারা পেশেন্ট পাঠান, ধরুন 70টা পেশেন্ট পাঠালেন সারা বছর ধরে, 20, 21 এবং 20 সাল, তার পরিবারের জন্য একটা মাসিক ভাতা ঘোষণা করছেন। সৌভাগ্য হসপিটাল আরো কিছু ঘোষণা করেছেন যে আপনার প্রত্যন্ত এলাকায় আপনার অ্যাম্বুলেন্স নেই, পাচ্ছেন না, রাত্রেবেলা অসুস্থ পেশেন্টকে কোথায় নিয়ে যাবেন, হসপিটালে না নার্সিংহোমে না কোথায় নিয়ে যাবেন, সেই রাত্রিবেলা আপনাকে কিন্তু ফোন করলে হাতের সামনেই আপনার অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের নাম্বারটা আপনি অবশ্যই গ্রহণ করবেন এবং অ্যাম্বুলেন্সে তিনি আমাদের কর্ণধার, আমাদের যে পাইলট আছেন, আপনি পাইলট আসবেন, ওনাকে 24 ঘন্টা আপনি পাবেন। আমি যখনই ওনাকে পেয়েছি উনি সঙ্গে সঙ্গে আপনার যে জায়গায় পৌঁছানোর দরকার সৌভাগ্য হসপিটালে নিয়ে গিয়ে খুব সুন্দরভাবে আমাদের এই পাইলট অ্যাম্বুলেন্সের মাধ্যমে প্রত্যন্ত জায়গা থেকে পেশেন্ট তুলে নিয়ে গিয়ে সৌভাগ্য হসপিটালে পরিষেবা দেবে। আমাদের শুধু পয়সা রোজগার করার বল নয়, অনেক অনেক নার্সিং হোম, অনেক অনেক চিকিৎসা প্রতিষ্ঠান তারা পিশাচের মতো তারা পয়সা শোষণ করে মানুষের কাছ থেকে, তাদের সঞ্চিত অর্থ, সারা জীবনের সঞ্চিত অর্থ তাদের শোষণ করায় স্বাস্থ্য পরিষেবার যেসব কেন্দ্রগুলো গড়ে তুলেছে সেটা কিন্তু সৌভাগ্য হসপিটাল নয়। সৌভাগ্য হসপিটাল একটু ব্যতিক্রম। আরো আপনাদের পরিষেবাগুলো আমি বলে দিচ্ছি আপনাদের সামনে। 50টা যদি কেউ পেশেন্ট যদি সারা বছরে যদি তাকে পরিষেবা দেন, অঞ্জন পারামানিকের হাতে ফার্স্ট প্রাইজ তুলে দিচ্ছেন সৌভাগ্য হসপিটালের কর্ণধার মাননীয় শরৎ ভুটিয়া মহাশয়। একটু আমরা হাততালি দিয়ে সম্মানিত করি। অঞ্জন পারামানিকের হাতে শরৎ ভুটিয়া সৌভাগ্য হসপিটালে আজকে তিনি সৌভাগ্যবান, যিনি ছিনিয়ে নিলেন। আমরাও আগামী দিনে চেষ্টা করবো ফার্স্ট প্রাইজ ছিনিয়ে নিতে, সকলকে আমরা অনুরোধ করবো আমরা সকলে আগামী দিনে ফার্স্ট প্রাইজ ছিনিয়ে নিতে। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের সৌভাগ্য হসপিটালে যিনি দ্বিতীয় প্রাইজ তুলে নিচ্ছেন, ছাড়িয়ে নিচ্ছেন প্রণবেশ দুয়ারি, ডক্টর প্রণবেশ দুয়ারিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ডক্টর প্রণবেশ দুয়ারি যিনি প্রাইজ তুলে নিয়েছেন। যিনি সেকেন্ড প্রাইজ তুলে নিচ্ছেন, ওনাকে প্রাইজ তুলে দিচ্ছেন আমাদের সৌভাগ্য হসপিটালের কর্ণধার মাননীয় শরৎ ভুটিয়া মহাশয়। এখন তো একটু 19-20 আমরা চলে যাচ্ছি। 19-20 সেকেন্ড প্রাইজ মানস সরেন। ঠিক আছে, মানস সরেনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মানস সরেনকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মানস সরেনের হাতে 19-20 সালে দ্বিতীয় প্রাইজ ছিনিয়ে নিয়েছেন। দ্বিতীয় প্রাইজটি তুলে দিচ্ছেন সৌভাগ্য হসপিটালের কর্ণধার
NT Remix. মিলন সামন্তকে 19-20 সালে তৃতীয় প্রাইজ তুলে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং প্রাইজ তুলে নিচ্ছেন মিলন সামন্ত তৃতীয় প্রাইজটি ছিনিয়ে নিয়েছেন 19-20 সালে সৌভাগ্য হসপিটালের ভাগ্যবান 19-20 সালে সৌভাগ্য হসপিটালের ভাগ্যবান মাননীয় মিলন সামন্তকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই ওনার এই পরিষেবার জন্য। NT Remix. Contact me. মিলনবাবুকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছেন এবং প্রাইজ তুলে দিচ্ছেন আমাদের সৌভাগ্য হসপিটালের কর্ণধার মাননীয় সরোজ ভুঁইয়া মহাশয়। এরপর চলে যাচ্ছি আমাদের আরো দুজন নিমাই পণ্ডিতকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ডক্টর নিমাই পণ্ডিত 2020-21 সালের প্রথম প্রাইজটি তুলে নিচ্ছেন আমাদের এবং অভিনন্দিত করছেন আমাদের সরঞ্জাম সৌভাগ্য হসপিটালের ভাগ্যবান নিমাই বাবুকে অভিনন্দিত করছেন এবং শুভেচ্ছা জানাচ্ছেন। 2020-21 সালের ফার্স্ট প্রাইজ কিনে নিয়েছেন ডক্টর নিমাই পণ্ডিত। NT Remix. অসংখ্য ধন্যবাদ। Contact me. আমাদের এই সুন্দর অনুষ্ঠানে আমাদের এই প্রাইজ বিতরণের অনুষ্ঠানে সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সঙ্গে সঙ্গে আমরা জানাচ্ছি 2020-21 সালের তৃতীয় স্থান 2020-21 সালের তৃতীয় স্থানাধিকারী অর্ধেন্দু মণ্ডলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অর্ধেন্দু মণ্ডল 2020-21 সালের তৃতীয় পুরস্কারে পুরস্কৃত হচ্ছেন এবং অভিনন্দিত করছেন এবং সেই সঙ্গে সঙ্গে সৌভাগ্য হসপিটালের কর্মরত মাননীয় সরোজবাবু পুরস্কৃত করছেন 2020 এবং 21 সালের তৃতীয় প্রাইজ অর্ধেন্দু মণ্ডলকে সম্মানিত করা হচ্ছে মুকুটটি ছিনিয়ে অর্ধেন্দু মণ্ডলকে প্রাইজ তুলে দিচ্ছেন সৌভাগ্য হসপিটালের কর্ণধার মাননীয় সরোজ ভুঁইয়া বাবু প্রাইজ তুলে দিচ্ছেন অর্ধেন্দু মণ্ডলকে। আমরা আগামী দিনে আশা করি আমাদের ভাগ্যবান আমরা সবাই হব এবং সবাই আমরা ছিনিয়ে নেব আগামী দিনের এই প্রথম তৃতীয় পুরস্কার ছাড়াও ওনাদের কাছ থেকে পরিষেবা আমরা আশা রাখি। আমরা প্রত্যেকেই পরিষেবা দিয়ে আমাদের এই পুরস্কারটি এই মঞ্চ থেকে আগামী দিনে ছিনিয়ে নিতে পারবো এই আশা রাখি।